আজকে সারাদিন কোথায় গেলাম, কি করলাম, কোথায় ঘুরলাম, তা নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি একটু যাব আমার শ্বশুর বাড়ি। ঈদের ছুটি কিন্তু প্রায় শেষ হয়ে গেল। রবিবার থেকে বাচ্চাদের স্কুল খুলে যাবে, আর এবারের টাইমটা যেন চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে। তো এই তো আমি আমার আউটফিটটাকে বের করে নিয়েছি আর এখন একটু ঢং করে নিচ্ছি। আর আমার এই ড্রেসটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এই পার্সটা আমার আড়ং থেকে নেওয়া। তারপর আমি রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ আমার রেডি হইতে হইতে অনেক দেরি হয়ে যায়। আর এদিকে গাড়িও চলে আসে। আর গ্রামেও কিন্তু অটো দিয়ে সব জায়গায় যাওয়া হয়। আর অটোতে এত বাতাস লাগে। আর এটা হচ্ছে চুরাইন স্কুলের মাঠ। এই স্কুলের মাঠটা বিশাল বড়। আর আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, অনেক বাতাস ছিল। আর আমাদের বাসা থেকে আমার শ্বশুর বাড়ি যেতে অনেক টাইমই লাগে। আর এখানে সবুজ শ্যামল প্রকৃতি দেখে দেখে আসলে টাইমটা পার হয়ে যায়, কিভাবে যেন রাস্তা শেষ হয়ে যায়। রাস্তায় অনেকগুলা সূর্যমুখী গাছ দেখলাম, ফুলগুলা মরে গেছে। তারপরে আমরা চলে আসি আমাদের বাড়িতে। আর তখন লাঞ্চের সময় হয়ে গেছিল। তারপরে আমরা খাওয়া শুরু করে দিই। আর আমার যা সুন্দর করে সবকিছু রান্না করে রেখেছে। এরপরে হচ্ছে বেবিরা একটু খেলাধুলা করলো খাওয়ার পরে। আর ওরা তো মানে অনেক আনন্দ করে, ওরা সব বোনেরা একসাথে হলে মানে রাত দিন নাই। আর মানে এত গল্প খেলাধুলা, খুব ভালো টাইম যায় ওদের। আসলে আমার ঈদ ছাড়া বাড়িতে আসাই হয় না। আর ওদের এভাবে খেলাধুলা করতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। আমিও কিছুটা সময় ছাদে পার করলাম। এই বেবিটা হচ্ছে আমার দেবরের, ওর হচ্ছে নাম জারামণি। আমার জায়ের 2 মেয়ে, আমারও 2 মেয়ে, মাশাল্লাহ। তো ওরা কিন্তু এখন মনে হয় কি ওরা সবাই এক সমানই হয়ে গিয়েছে। ওরা বোনেরা বোনেরা এত মিল, মানে আপনাদেরকে কি বলবো, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপর আমরা তো চলে এসেছি এখানে, এটা হচ্ছে ডাক বাংলো, নারিশার ডাক বাংলো। আগে আমরা চলে আসি, এটা আমার সিস্টার ইন ল, আমার মেয়ে হাত ধরে যাচ্ছে। আর হচ্ছে ওরা আরো পেছনের গাড়িতে আছে। আর এখানে তখন সূর্যটা ডুবে গিয়েছিল। এই সূর্যটা থাকা অবস্থায় যদি আমি একটু পিক নিতে পারতাম, তারপর হচ্ছে একটু ক্লিপস নিতে পারতাম, ভিডিও, অনেক ভালো লাগতো। কিন্তু আসলে আস্তে আস্তে সূর্য ডুবে যায়। আর এটা কিন্তু মন কাড়া সৌন্দর্য, এত ভাল লাগে। মানে পতেঙ্গার সি বিচের ফিলটা আসে এখানে আসলে পরে। আর এদিকে অনেক দোকানপাটও আছে, তবে শুনেছি যে কিছুদিন আগে নাকি দোকানগুলো সব বন্ধ হয়ে গেছিল। কিন্তু আজকে আমরা আসছি পরে দেখলাম যে দোকানপাট সব খুলে দিছে। তারপরে এই যে আমার মেয়েরা সবাই এখানে একটু ঢং ঢং করতেছিলাম আর কি, কে কেমন মেহেদি দিয়েছে সেটাই দেখতেছিলাম। আর হচ্ছে পুরোটা এখানে নদীর পাড়ে, এত ভালো লাগে। আর একটু একটু বাতাসও আসতেছিল, খুব এনজয় করতেছিলাম। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে দুহার নারিশার ডাক বাংলো। এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস, অনেকের কাছেই পরিচিত, কারণ সবাই অনেক ঘুরতে আসে এখানে। আমার ভিউয়ার্স যারা আছেন তারা কি এই জায়গাটা চিনেন? চিনলে পরে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কি এখানে এসেছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন। তারপরে আমার মেয়ে একটু বায়না করলো বেলুন নিবে, তারপরে হচ্ছে আমি ওকে এই বেলুনটা কিনে দেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছুক্ষণ পরেই এই বেলুনটা উড়ে যায়, আর ও একদম মন খারাপ করেছিল। তারপরে যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম আর এখন একটু খাওয়া দাওয়া করব। আর সব স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে কিন্তু অনেক স্টল ছিল। তারপর আমরা এখান থেকে পটেটো ফ্রাই নেই, কারণ এই ফ্রাইটা খুব ক্রিস্পি থাকে আর খেতেও খুব ভালো লাগে। তারপর সবাই আমরা এটা অর্ডার করি ফার্স্টে, যদিও এটা খুবই আনহেলদি, তারপরও হঠাৎ করে খেলে কোনো সমস্যা হয় না, মাঝে মাঝে একটু খাওয়াই যায়, তাই না? এরপর ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বাচ্চারাও বায়না করতেছিল ফুচকা খাবে। তো ফুচকার দোকান খুঁজে পাওয়াটা খুবই টাফ হয়ে গিয়েছে, কারণ এখানে অনেক ফুচকার দোকান, আর কোনটা ভালো হবে সেটা আসলে বোঝা যাচ্ছিল না। পরে আমরা এই দোকানটাতে খেতে বসি। আর এত বাজে এই ফুচকাটা ছিল, মানে অনেক বাজে ফুচকা, এত বাজে আমার মনে হয় না আমি কখনো খেয়েছি। তারপরও সবাই আর কি খাওয়াটা শেষ করেছে, এখন কি আর করার।
তারপরে ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। তারপরে হচ্ছে চা অর্ডার করা হয়েছিল, বাচ্চারা সবাই কফি খাবে তো ওদের জন্য কফি অর্ডার করেছি আর হচ্ছে আমাদের জন্য চা। তারপরে আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসি। তো এই ছিল আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।